রে কারা তুই হ্যাঁ কি খাইতেছস দেখি 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 আতা কি দেখি গাঞ্জা না বিড়ি ও বিড়ি তো বিড়ি খাস না তোর বাবার নাম কি হ্যাঁ ভাবেন নাম হাবিজুর কাকা চিনুন নি আমারে হাবিজুর ও তোর বাবার না শুনলাম তোর আল্লাহ শোনা শোনা মনে হয় ও ওই যে আমার পোলা আছে ঘরস না হ্যাঁ আন্নারপুল আমার বন্ধু হয় বন্ধু হয় হ্যাঁ তোর যে কি ভাই বন্ধু হয় সেটাই তো আমি চিন্তা করে ব্যস্ত না কারণ তুই কোটাই আর আমার পোলা কোটাই তা গাঁজা টাঞ্জা খাস নাহি সি কাকা নে কি কই নে খামকা খাই না খাস গাঞ্জা মনে খাস চিপস হলে বয়ে গেছে গা দেখি দেখি শ্বাস করি এই কাকা আনে মুরব্বী মানুষ আমার শুরু করছেন কে আনে আমার বাপের বয়স তার মধ্যে আমার বন্ধুর বাপ অনেক সম্মান করি এই থাম বন্ধুর বাপ মানে কিসের বন্ধু হ্যাঁ আর কিসের সম্মান তুই হাবিজুরে বলা তুই আমাকে সম্মান করলি কি না করলি কি আর আমার পোলারা তো তোর খায় রে তুই আমার পোলাক বন্ধু বাতাইছস আমার পোলা কোনো কিছু জানাস হ্যাঁ টাকা বার্ষিক পরীক্ষা দিবার গেছে ভর্তি পরীক্ষা দিবার গেছে আর তুই কি শুনলাম ইন্টার নাহি ফেল করছস কি করে খাবি রে হ্যাঁ রিক্সা চলাই খাবি মনে হয় তুই করিস ওই যে ঢাকা যে রিস্কা আছে না রিস্কা ইউনিভার্সিটি সেই রিস্কা ইউনিভার্সিটির পরীক্ষা দিবার যাস মনে হয় তাও তোর কপালে জুটবো না ও আরেকটা কথা তো ভুলে গেলাম গা এই বিড়ি খাস কে হ্যাঁ বিড়ি খাস কে তাও আবার খোলা মাথায় বিড়ি খাইতেছস মানুষের সম্মান দেওয়া হয়ে গেছ নাই নাকি হ্যাঁ কয়দিন তো গাঞ্জা মদ সবই খাবি গাঞ্জা খাসি মনে হয় চিপচুয়ালি টাইপে গেছে একবারে চাচা মিয়া কথাটা হইলো যে অনেক দেখে আমি বিড়িটা সেভ করলাম সম্মান দিলাম আনে তো দিয়ে সম্মান নেওয়ার লোক না আনে বিড়িটা হাত থেকে কাইরা করে বাইর কিনে দেখলেন এবার করে হয় মুরব্বী মানুষ আমি সম্মান দিয়েই দেখছি এই চুপ কর বড় বড় কথা কাস না হন আমার পোলা কিন্তু একটা একবারে খাঁটি পোলা খুব ভালো বাস সিরিজ পরীক্ষা দিতেছে বাস সিরিজ টিকলি গেলা আমার পোলা মনে কর মাস্টার্স কমপ্লিট করবো অনার্স কমপ্লিট করবো হন কি কই আমার পোলা তো ঘুরবি না কিন্তু কই দিলাম কথাটা বোঝা গেছে মনে কর কোন অনেক গেলি আমার পোলার হাতে একখানে ধরা পড়লি আমার আছে আমার পোলাকে আমি 50,000 টাকা দিয়ে ছাড়া নিয়ে পারবো তুই পাবি তোর বাপ পাবো পাবো না অতএব সাবধান কইতেছি আমার পোলাক নষ্ট করবি না আমার পোলাক ঘুরবি না যদি ঘুরস তাহলে পায়ের গাটা ভেঙে গেলাম কথাটা মনে রাখে জানো চাচা কথা আমার মনে থাকবো আপনি যাওয়া গেলে কইলেন বলার মতো না আপনি পোলা গেলে সাবধান করে দেন জানি আমার হাতে জানি ঘুরে না আমাকে জানি না ডাকে চুপ কর শালার বেটা বড় বড় কথা কাস না আমার পোলা তোকে ডাকবো হ্যাঁ তোর মনের মধ্যে কি মধু বেড়েছে আমার পোলা তোরা ডাকবো হন ভালো করে শুনে রেখিস আমার পোলা তো ঘুরবি না কয়ে দিলাম কথাটা মনে থাকে কথাটা ঠিক আছে হাই রে হাই মুরব্বী মানুষ যে আচরণটা করলো খালি চ্যাংরা মানুষ যদি এই আচরণ করলো নি বন্ধুর বাপ না যদি অন্য মানুষ হলো নি উচিত জবাব দিয়ে দিলাম নি আর ফোন দে হাই রে হাই শালার বেটা হনি কইলো যে আমার পোলা হাতে করিস না ফোন দিছে হ্যালো হ আসি বালা তুই কি বেসাস আইতাছস আচ্ছা আহেক আয় ফোন দিস ঠিক আছে হ্যাঁ থাম কেরে হিরার বলা না তুই বাপে খায় কামলা দিয়া তুই যে হাফ প্যান্ট পিনতে টেডিগিরি করতেছ তা পড়াশোনা করস হ্যাঁ এসএসসি পরীক্ষা দিতেছি এবার ও এসএসসি পরীক্ষা দিতেছস আমার পোলা কোনো কিছু জানাস ঢাকা বাস সিরিজ পরীক্ষা দিবার গেছে ঠিক এবার আমার পোলা খুব ভালো আচ্ছা তোর চেহারা বাকারে গাঞ্জা খাস নাকি এই গাঞ্জা খাই দি মাছটা মরে গেছে গা মিট দি ভাস হয়ে গেছে গা খাবি তো গাঞ্জা কামলা মেশার পোলা গাঞ্জা খাবি না কি খাবি আমার মতো তার মাত বল না ব্যবসা করে না হন গাঞ্জা খাওয়া বাদ দিস আর এই যে হাফ প্যান্ট পিনতেছিস না এটা শেষ করিস জুতাও তো দেখি সাপড়ি নাগলা সাপড়ি জুতা সাপড়ি করে সিনার উপায় এই দেয় হাফ প্যান্ট জুতা আমার গেঞ্জির স্টাইল দেখো না ফতুয়ের মতো যা ভালো চলিস আর আমার পোলাক দেখলে এখন থেকে সালাম দিবি বুঝছাস আমার পোলা বাস সিরিজ টিক পার গেছে পরীক্ষা দিবার গেছে কি অবস্থা ছাত্রীগিরি হায় রে হায় শালার গ্রামের পোলাপান গুলা গেল কোনো স্কুল থেকে বই হয়েছি একটা পোলাপান পাইতেছি না এল্লা জ্বালামু হে সৌভাগ্যটা হইতেছে না আমার পোলা ঢাকা ভার্সিটির পরীক্ষা দিবার গেছে ভার্সিটি মধ্যে টিকবো
হিন্না কম আর কাটলাম সেই ভাগ্যটা হইতেছে না। পোলাপান কি কামে গেছে না সারাদিন গাঞ্জা খাই বেড়ায়। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? তুমি আবার আমাকে কবা না না কই বসছ? ও না, হঠাৎ মন চাইলো আর আয় বললাম। শহর এলাকার খাবার বেশি ভালো লাগে না তো, তা গ্রামে আইলাম কদিন খাবার। ও আচ্ছা আচ্ছা। কে বাবা তোমার শরীর স্বাস্থ্য এরকম হয়ে গেছে গা? আমি তো শুনছি যারা ঢাকা শহরে থাকে মেসে থাকে খাবার খাইয়া শরীর স্বাস্থ্য ভালো করে নিয়ে আহে, তুমি কি হুগাইয়া গেছো গা? ও না, আমি 3 বেলা নিয়মিত সবজি খাই তো সেই জন্যই আবার। কও কি সবজি খালি গেলে তো শরীর স্বাস্থ্য আরো ভালো হওয়ার কথা, তুমি হুগাইয়া গেছো গা? ও আমি খাই বর্ডারি সবজি তো। ঘরেরই সবজি মানে বুঝলাম না। ওই ঢাকা শহরে তো আবাদ হয় না। ঢাকা শহরে যেন সবজি বাইরে থেকে ঢুকে সব বর্ডার এলাকায় আবাদ হয়। আঙ্গুরি মিক্স বালারহাট বর্ডার এলাকা না, এখানে হ্যাঁ। সবজি আবাদ হয় খুব। এই সবজিগুলো যায় ঢাকায়, তা বর্ডারে আবাদ করে ভারত থেকে ডাইরেক্ট কীটনাশক ফরমালিন ঢুকাইয়া সবজির মধ্যে মারে। হেনা খালি স্বাস্থ্য মাস্য থাকে না, এই সবজি ঢাকার মধ্যে খাই। তো এই জানলা বুদ্ধি তোমার হয় নাই। তুমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, মানে পরীক্ষা দিলেই টিকবা। তো তুমি আমাকে ফোন দিয়ে কইলে নি আবার সবজি পাঠাই দেন, আমি আজ থেকে তো একেবারে তোর কাছে সবজি কিনে পাঠাই দিলাম নি। না না বা ওই কষ্ট তোমাকে করার না গো না, তুমি খালি টেয়া পাঠাবা, এগুলো বেশি করে টেয়া পাঠাবা। ওই ঢাকার মধ্যেও ফরমালিন মুক্ত সবজি পাওয়া যায়, সেটা আমি কিনে এনে খামনি, একটু বেশি টেহা নাগে আর কি। ও তুমি যেই টেহা দাও না ওই টেহা দিয়ে ওই ভারতের বর্ডারি সবজি খাইতেই জায়গা। বুঝবা বেশি। ধরো আচ্ছা তুমি কয়দিন থাকবা? আসি কয়দিন। আচ্ছা হাউস যা কিরা খামো খাবার তো? মোড়াবো খালি আমাকে কবা, আমি আইনে এনে খেলাম। বুঝা গেছে? আচ্ছা যাও বাদ যাও। না বাইর যাবো না, আমি একটু মিক্স যাবো, একটু ঘোরাফেরা করি। বাড়িতে তো থাকি সবসময়, ঘরের মধ্যে থাকি না, এর বাইরে ঘুরিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে একটা বাইক নিয়ে যাও। আচ্ছা যাও। আচ্ছা চিন্তা করা যায় কিবা স্বাস্থ্য হলে পোলাপান গেল আর কিবা হুকে আইছে না, পরে ভালো ভালো সবজি খেলাম লাগবো, তাহলে শুনে স্বাস্থ্য বাইরে যাবো গা। এই হইলো ঘটনা। তোর বাপ আমার আজকে এমন অপমান করলো রে। মুরব্বী মানুষ কত সম্মান করি, সম্মানটা রাখবা পেলো না। আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে রে। তুইও না, মুরব্বী মানুষ একটা কথা কইছে, সেই কথা নিয়ে মন খারাপ করলে হবো? কয়দিন আর বাঁচবো? কি কয় কই গা, মন খারাপ করিস না। আচ্ছা থাকবো না কে, যা খাই না থাকলে হয়। এটা কি? বিড়ি? এ শালি আমার বিড়ির কথা কই নাই, সবজি আছে। কি সবজি? ওরে শালা তুই দেখি খুব আনস্মার্ট রে, সবজি বাসা বুঝোস না। গাঞ্জা গাঞ্জা হ্যাঁ অন্য খাই না আমি, অন্য কোনদিন খাইতে দেখছস? শালি আমার 6 মাসে ঢাকা গেছি, আমি তো জানি এর মধ্যে তুই ডিলার হয়ে গেছিস গা। বর্ডার এলাকায় বাড়ি আঙ্গুর, তোর কাছে সবজি থাকে না রে, কথা কইলি। অন্য খাই না, অন্য খাইলে শুনছি যে মানুষ বমি করে, মাথা ঘুরায়। আমি না খাম না। আরে শালা তুই আনস্মার্ট খেত, এই জন্য তো ইন্টারফেল করছস। অন্য খালি মাথার ব্রেন খুলে যায়। ঢাকা শহরে যদি গাঞ্জা না খাই মানুষে কয় খেত, খেত থেকে আইছি আনস্মার্ট। এনে একটা ফ্যাশন হয়ে গেছে গা, এটা যত বেশি খাবি অত হ্যানি স্মার্ট। তার মানে তুই ঢাকা যা গাঞ্জা খাইছস? খাইছি মানে কি, ভাতের চেয়ে গাঞ্জাই বেশি খাইছি, কিন্তু ঢাকার জিনিসে মজা নাই রে। ও মালে পিনিক হয় না, শুনছি এলাকার মালে বলে হেই পিনিক হেই ভালো, সেজন্য আইলাম। আয়া দি তুই খাস না, এমন জমবো কি ভাই? হেই অন্য খান জানা, পুলিশ ধরবো। এ শালা বোধাই, অন্য খাওয়ার সময় পুলিশ আরো পাহারা দেয় আঙ্গরে। আচ্ছা নয়ন, তুই যে এত গাঞ্জা গুঞ্জা খাইছস, টিয়া কোনো পাইছিস? তো কোনো আর পামু, আব্বা দিছে। তোর বাপ গাঞ্জা খাওয়ার জন্য টিয়া দিছে? এ শালা আব্বা গাঞ্জা খাওয়ার জন্য টেয়া দিব? আমি সিস্টেমে নিছি, কি ভাই? এক এক সময় এক এক রকমের ফান পাইতে টেয়া নিছি। যেমন এই 7 দিন আগে ফোন করে কইছে, আব্বা জ্যামিতি বক্সের ব্যাটারি শেষ, টেয়া পাঠাও। দিছে 5,000 টাকা পাঠাইয়ে, এই টেয়া দিয়ে কদিন খাইলাম, টেয়াও শেষ। আয়া বসছি এখন আবার যাওয়ার সময় এবার ভাবছি যে 5 কেজি গাঞ্জা একবারে নিয়ে যায় খাম। পিওর অথেন্টিক মাল খাওয়ার জন্য এলাকায় আইলাম, এখন তো মালের ব্যবস্থাই নাই। তুই বুঝোসই না অন্য, ওটার নাম হলো সবজি। সবজি কইলি সবাই চিনে ঢাকায়। ঢাকা শহরের জিনিস আর খাবারই চাই নাই, বাধ্য হয়ে খান নাগে। এ দুলে আসছিল, না খালি তো চলে না। ধর এ নয়ন, এনে খাওয়া কিন্তু ঠিক হবো না। চুপ করে থাক শালা, শালা ইন্টারফেল মারেছ এই জন্যই। যদি লেকটান খাইলি নি না পরীক্ষার আগের দিন পাশ করে গেলি নি শালা। এ দুলে খাবি, এসে খিলামু, দেখবি নি কি মজা। দুনিয়ায় রঙিন হয়ে যায়, এত বালা ঠাকে রে, মাথার ব্রেন খুলে যায় গা। মনে কর যে খালি ক হিকবি, তুই 100 পাতার উপন্যাস লেখা হবি।
পরীক্ষার হলে যা পরীক্ষা দিয়ে শান্তি, খালি লেহিয়ার লেহিয়া বাটাকে। হাই, তোর বাপ কি কইলো? আমার এই কত কথা শুনাইলো। তুই গাঞ্জা খাস নাকি হান্দি? তোর বাপের পোলা, তুই খাস? এ শালি আমার চুপ করে থাকছি, মুরব্বী মাসের কথা বাদ দে, মুরব্বী মাস বুঝে গেছু। আমাকে আরো কয় বালা বালা সবজি বলে আমার কিনে দিব। তোর আব্বা? আরে সবজি মনে করছে, ওই তরকারির কথা মনে করছে, বালা বালা সবজি বলে আমার কিনে দিব। তাও এটা মনে হয় খাওয়া ঠিক হবো না, নয় না বাদ দিস? এ শালা তোর কাছে খিলাইতেছি, দেখ কি পিনিক, কি মজা, শান্তি পাস, আরাম পাবি। শালা জীবনে যা খাস না আজকে তাই খিলাইতেছি। শালা আমি খাম না রে, ভয় লাগে। তোকে গার মশালা, আমি যেই পথে যাম তোর ওই পথে যাম নাকবো। শালা গ্যাস আছে? এ রে, গেলে তো মনে থিয়েছি। থাকবো না তো। আমি তো শালা সিরিজে ওর খাস না, ও করে শিখকে টান দিবি। খামো। আর গলা তো ধরবো না, পর করে যাবো। সিরিজে ওর খাস না, ওর জোরে টান দিবি, জোরে জোরে টান দে। হ্যাঁ ভালো না? হ্যাঁ গলার ধরে হইছে। শালা দেখি পাতেন তার কাম হবো রে, কিন্তু বড় খাওয়াই আবার ভাবি রে, তোর টাকা নিয়ে যাবো। তোর টানের আইট ভালো। হ্যাঁ, বালাই না ঠেকে? না, এ দিলে পর আরো ভালো থাকবো। Batin. Batin. What? এবার যামু। এর বাড়ি? তোর বাড়ি? আমার কোনো বাড়ি ঘর নাই রে। হ্যাঁ? আমার কোনো বাড়ি ঘর নাই। এ শালা আমার এক টান দিয়ে আবার পাগলামি শুরু হইছে। উঠে ভাই যামু। মেলাক্ষণ আইছি। আমার এনুই বাড়ি, এনুই ঘর। বালা থেকে আমি এনুই থাকবো, এনুই আমি সংসার করবো। তুই আমার বউ। হেই! শালা আমার পাগলা হয়ে গেছস গা। যা ভাই যা, আমি ভাই যামু। এই, আমার বাড়ি ঘর নাই, আমি এনুই থাকবো। এ শালা আশেপাশে মানুষ দেখতাছে, পাগলামি করিস না, ধরা খাবি। এই, আমি কাউরে ভয় পাই না, কারে ভয় পাবো রে আমি? আমি কারো কামাই খাই, আমার বাপের কামাই আমি খাই। এ শালা আব্বা যদি দেখে এই অবস্থা, আমার গাইরা লাভো, যে বিশ্বাস করে আমারে। হ্যাঁ, তুই জাগা, আমারে কি খবর? আমারে কিছু করবো না। তোর বাপ আমার অপমান করছে, আমার থুতার মধ্যে হোকালি বাজছে। তোর বাপের আমি শিক্ষা দিব, তার বই ছাড়মু। শালার বাচ্চা শালা, ও আমার কামাই করে খিলায়। হ্যাঁ, আমার বাপের কামাই আমি খাই। চুপ করে দে, বলম বলম। আমি একবারে ভালামু, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? তোর বাপের মায়ের আমি বিয়ে করবো। হ্যাঁ শালা এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। তোর বাপ আমার গাইল বেড়া পাইলে তোর বাপের মায়ের আমি বিয়ে করার পাই। এই শর্তে যদি মানুষ, তাহলে আমি ভালো হমু, একবারে ভালো হমু। শর্তে তুই রাজি আছস? ক, তোর বাপ আমার গাইল বেড়ে এত বড় সাহস, আমার কামাই করে আমি খাই, আমার বাপ আমার কামাই করে খেলে আজকে বাইরে তুই জানাবো সব। ক, চুপ কর চুপ কর চুপ কর, বিয়ে দিম যা, বিয়ে দিম যা। বিয়ে দিবি? হ্যাঁ। তোর বাপের মায়ের আমি বিয়ে করলে তাহলে আমি তোর দাদা হই। আমার দাদা করে
আচ্ছা দাদা 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 আমি চাস আজকে বিয়ে করবো আচ্ছা বিয়ে করিস আজকে বিয়ে করবো তুই আমার দাদা দাদা বাচ্চা 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 রে ভাই বাচ্চা ধরা পড়লি কোন সর্বনাশ আচ্ছা থাকিস তাহলে এই, কোন দিয়ে শালা তোর বাড়ি মিক না তুই মি কমবে এমনি এ শালা ঠিকঠাক হয়ে আড়ে এই যার কাছে দেখো যা কাকে খিলেলাম রে এই, না আর একটা কথা আছে কি তোর বাড়ি এমবি হ্যাঁ তোর ভাই যাম তোর বাপ আমারে হুডা মারলো গাল মারলো এই কথাটা আল্লাহ ভালো মতো কয়াম আমি গাল পারবো না আমার কাকা আমার বেটা আমার গাল মারছে আমি সম্মান করি আমার বেটা আমার গাল মারছে ঠিক আছে ভাই ঠিক আমি সম্মান দেয় ঠিক কোন বাতেন শক্ত শক্ত শালা তুই বাতেন তুই শক্ত ভক্ত স্যাংরা দুই টান দিয়ে আবার আইলে গেলি হবো হ্যাঁ কোনো পিনি কয় নাই বিকেল আরো বেশি করে খামো শালা ওর সঙ্গে আরো মজা পাবি চুপ করে থাক এখন বাচ্চা 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 এত সহজে পিনি গেলি হবো যাক যাক আল্লাহ একটা বেতিক রে বাড়ি কোনো কে ভাই পড়ে গেছে সব যাই দিলে গ্রামে ঘুরে টুরে আসি গে হায় রে হায় তুমি বাইক আইসো থেকেই দেখি বাড়ির তুমি এক তিল থাকো না খালি কোনো কোনো মানে ঘুরে ঘুরে বেড়াও এটা কোনো কথা হইলো আহ সারা বছর তো বাইরেই থাকি এন আইসি গ্রামের মধ্যে যদি না ঘুরি তাহলে হইলো কদিন পর না যাম হই গে ঢাকা শহরে তাহলে ঘোরার দরকার না হ্যাঁ তার এক কথা কিন্তু তুমি একজন ইউনিভার্সিটির ছাত্র মানে তুমি পরীক্ষা দিলেই টিকবে তোমাকে তো এইভাবে ঘুরে বেড়া ঠিক না বুঝো নাই না ছাত্র অল্প তার ঘুরবো না তা আব্বা যাই হোক আমার 100 টাকা নাকছিল টাকা দাওছেন 100 টেহা 100 টেহা কি খবর বাবু তোমার তো টেহা লাগার কথা না তুমি টেহা দিয়ে কি করবা না ওই যে বাজার যামু তো চা নাস্তা করবো বন্ধু বান্ধব নিয়ে তাই নাকছিল বন্ধু বান্ধব নিয়ে চানাস্তা করবা আমার জানা মতো তো তোমার কোনো বন্ধু বান্ধব নাই তাছাড়া তুমি বিড়িও খাও না পানও খাও না সিগারেটও খাও না তোমার তো টেহার দরকার হয় না আমার জানার মতো তুমি 1 কাপ করে লাল চা খাও তা এক কাম করো সোহেলের চার দোকান আছে না অনুযায়ী আমার কথা কইয়া তুমি 2টা লাল চা খাইও যাও নাকছিল আব্বা দেও এইভাবে তো টেহা পয়সা দেন যাবো না এইভাবে টেহা পয়সা অপব্যয় ভাঙন যাবো না তুমি যে ঢাকা শহরে যাবা লেখাপড়া করবা এটার খরচ আছে না তাছাড়া ওই যে তুমি সবজি খাও এই সবজির জন্য তো টেহা ম্যানেজ করতেছি সবজিও তো খান লাগবো বুঝো নাই তুমি সোহেলের চার দোকানে যাও যাইয়া আমার কথা কইয়া 2টা লাল চা খাবা যাও যাও আরে যাও ব্যাপার বুঝলাম না ওলা তো ঢকসন সুবিধার মনে হইতেছে না না আমার পোলা সুবিধার মনে হবো না মানে রাত জায়গায় লেখাপড়া করে তো এই জন্য মনে হয় এইরকম ওক সমস্যা নেই নয়ন কি জিনিস খিলাইলি রে আমার তো ওই জিনিস না খেলে আর ভালো থাকে না চল আজকেও খাই এ শালা খাবি যে টেয়া নাকবো না টেয়া আছে টেহাই তো নাই কয়দিন খিলে নেশা ধরা তারপরে আমি খিলাই রো তাছাড়া আমার কামাই রোজগারও নাই টেহা পয়সাও নাই টেহা পয়সা হইলে খিলাই রো আজকের দিনটা খিলে রে আরে শালি আমার কামাই রোজগার আছে আমি কোনো টেয়া পাবো আব্বার কাছে টেয়া চাইলাম দিল না কয় তোমার কি টেয়ার দরকার চা খাও গা মুখ দোকানে যাইয়ে টেয়া পয়সা সব সেন্দুকের মধ্যে তালা দিয়ে থইছে এনে চুরি করবো যা ধরা পড়ি বিশ্বাস ভঙ্গ হবো না ঢাকা গেলে আমার আরো টেয়া দিব অবশ্য ঠিক আছে থাকবে টেহা পয়সা না থাকলে আর কি করন যাবো বিড়ি আছে বিড়িও নাই শালা সকাল থেকে বিড়িও খাবার পাই নাই আহ নেশা আমাক টু টু করতাছে আহ কি যে করি রে তোরা এত ধনী মানুষ এত ধনী মানুষের পোলা
তোরই কাছে টিয়া পয়সা নাই, আমার কাছে টিয়া থাকবো কোন থেকে? আমি এলাম গরিব গরিব মানুষের পোলা। বাতেন একটা বুদ্ধি আছে, বুদ্ধি মতো আবার কাম করলি মাল খাওয়ার টেয়া তো হবো হবো, মনে কর উপরান্ত টেয়া তোর পকেটে ঢুকবো। তাই নাকি? পুরান পোশাক দেন, পরিবর্তে টাকা নেন। 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 কি গো ভাই, ব্রাদার, সিস্টার, মাদার, চাচা চাচি, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কোনো পুরান পোশাক থাকলে পোশাক দেন, তার পরিবর্তে টাকা নেন। আছেন? কি হচ্ছে ভাই, বাড়ির উপরে এটা এই শুরু করছেন, কোনো সমস্যা? না ভাই, সমস্যা কিছুই না। ওই যে আমি পুরান পরিত্যক্ত পোশাক নেই, তার পরিবর্তে টাকা দেই। আছে নাকি আপনার বাড়িতে? এটা তো একটা দারুণ প্রস্তাব। আমার তো পুরান পোশাকের অভাব নাই। আহুন, আপনার কতরি পোশাক লাগবে? আহুন আহুন আহুন, বহুন এটাই, আমি ভেতর থেকে পোশাক নিয়ে যেতেছি। বহুন বাবু, এই যে নেন। কিরে, গেল কোড়াই? হ্যাঁ, এটাই হতো না। আমারও বান দেরি হয়েছে, এ বেসরা মান গেছে গা। কোন ধরনের পাগলা পুগলা হে, গাঞ্জা গুঞ্জা খায় নাকি? হুই দেই আমার খাওয়া কষ্ট করাইল। ডাড়া ঠিকভাবে নিছিস তো? আরে 100 কানি কোনা চিপা চাপা সব দিয়েছি, এখন মিশন দিলেই সাকসেস। তাই নাকি? হ্যাঁ, তাহলে রাইতে রেডি থাকিস। এটি আছি। ওই যে ভার্সিটির কোচিং করছিলাম, এক শালির হাতে পিরিত হয়েছিল আমার, এই শালি আমাকে শেখা দিছে। ওরে এই কি প্রতিদ্বন্দ্বে মনো, এই কি প্রেম, প্রতিদ্বন্দ্বে মনো, এই কি প্রেম। কেন তুই? আমি কেরা? হ্যাঁ, তুই এটাই কে? এত রাইতে আমি এটাই কে? এটাই কে তুই? কি জান? হ্যাঁ, তুই এত রাইতে এটা কেমন আইলি? আমি কি বেলাম? তোর বাড়ি কোথায়? হ্যাঁ, আমি নুকে তুই কি চুরি করবার আমার বাড়ি? চুরি? হ্যাঁ? আমি জীবনে চুরি করার এই শালা। আমার বাবা মাতবো, আমি চুরি করবো কে? মাত বল। তোর বাড়ি কোথায়? হ্যাঁ, নেওয়াসি নেওয়াসি তোর বাবার নাম কি? হ্যাঁ, আমার বাবার নাম, হ্যাঁ, তোর বাবার নাম কি গো? আমার বাবার নাম ইরে বাবা, বাবার নাম কি গো? নালু 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 তোর বাবার নাম্বার দে। নাম্বার আমার আরে সাইডে, তো বড় সাহস। আমার সাইডে নালে টেয়া দিন। এই, তুই আমার এটা দিয়ে কিনবা চাস? আমার বাবার তোর নাম্বার, তোর বাবার নাম্বার দে। আমার নাম্বার 01723 98 তারপর 76
আমি কিছু জানি না, আমার আম্মা ফোন দেন না। হ্যালো নালু মেয়ে কত শুন? হ্যাঁ এই তোর নাম কি? নয়ন। নয়ন। আপনার পোলার নাম কি নয়ন? হ্যাঁ আপনার পোলা তো আমার বাড়ির চোর করবা ধরা পড়ছে। হ্যাঁ মিনু রে, তার জন্য যে তোরা বসছি রে মিনু। হ্যাঁ 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 এখন আহুন না সকাল হোক তারপরে আহুন। ওরে আগে মাইরা হারে আমার হাতের খুসখুসে দূর করি তারপরে আবাই রাখলাম। মিনু তুই আমার কি টাকা দিয়ে গেলি রে? তোর চোরের গোষ্ঠী এখন কাঁদি দিবানি মোর বাসরে নাই বাতি, ও গেল জাতি কুলো মান। কাঁদিয়া মায়া ডরে কাদালিয়া মন করে, এই কি প্রেমের প্রতিদান, এই কি প্রেমের প্রতিদান রে মিনু। এই যে আব্বা, এ বাবা তুমি এটা কিভাবে আইছো? আমি জানি না কিভাবে আইছি আব্বা, আমাকে বাঁচাও। ভালো করে কো। আমি জানি না। ভাইসা শুনুন আমার পোলা খুবই ভালো খুবই ভদ্র। ভাইসাব এমনি কামদেন আমার পোলা খুবই ভালো খুবই ভদ্র, বিড়ি সিগারেট কিছুই খায় না, নেশাবাতি করে না। আমার পোলা একজন ভার্সিটির স্টুডেন্ট, পরীক্ষা দিলেই টিকবো। আমার পোলা এরকম কাজ করবারই পায় না। করবার যদি না পায় তা আমার ঘরে ও কেন এত রাতে হ্যাঁ চুরি করবার যায় নাই? ভাইসাব শুনুন এইটা 100% গ্যারান্টি কনফার্ম আমার পোলারে কেউ ফাঁসাইছে, এটা নিশ্চিত। বাবা বাবা তোমার কেন ফাঁসাইছে? কানা হইলা দোষছিল। কালো ছিল কেউ ফাঁসা নাই তো? না, কানা হইলা দোষছিল শয়তান। শয়তানে তো ছিল না? এ ক এর আগে কি আমার ঘরে আরো কোনোদিন আইছিলি? না, আমি কানা হইলা দোষছিল। আমি কোনটা কোনটা বুঝছি। ভাইসাব, আমার পোলা হলো ঢাকা শহরে থাকে বুঝছেন তো, এখন হট করে গ্রামগঞ্জে আয়া বসছে, হয়তো বা কেউ ফাঁসা ফেলাইছে বা কানা বল্লাই ধরে হয়ে মনে করুন জানের বড় ঢুকে গেছে গা। আসলে এটা সত্য না, আমার পোলা কত ভালো ভদ্র পোলা। আমি পড়ালেখা করি। হ্যাঁ ঢাকা শহরে থাকেই দেখে আরে আল্লাহর ফেরেশতা হয়ে গেছে গানে চুরি করে না। এত রাতে আমার ঘরের মধ্যে এটা আনলে বুঝুন না কি এর জন্য আইছে? ও তো চুরি করবার আইছে। আমার খুব মারছে। মাস্টার তাই আমার পোলাটাকে মারুন লাগবো। আমার পোলাক আমি জীবনে একটা ফুলের টোকাও দেয় নাই গা। আমার পোলাটাকে মেরে কি করতে দেওয়া দিলে কি করবা ছেলে? খুলে দিন, বান্ডা খুলে দিন। হ্যাঁ হ্যাঁ বান খুলে দেন। আমি চুরি করে এলাইছে, কি করেন যাবো? এ ভাই সাহেব হ্যাঁ এর বিচার হবো না? বিচার আমি করবো নি। কি এর বিচার করে লোকজনটাকে এনে তো বিচার করুন না। আমার বাপ মাতবর। মাতবর? আমার বিচার করে আমার বাবে। উঠুন উঠুন আপনি আমার বিচার করবেন। যে মাত দিছুন না, আমি বিচারের বেশি করে লাইছুন। বাবা তুমি কথা কয় না। আসলে ঘটনা হলো কি, আমি হইলাম এলাকার একজন মাতবর, আমার একটা মান সম্মান আছে। আমি যদি এখন মানুষ দুটাকে এনে বিচার করি আমার মান সম্মান থাকতো না, আমি আর বিচারে কোনো যাওয়ার না, বুঝুন না এই কথাটা। এখন গোপনে গোপনে আমি বাড়িতে নিয়ে যা শাসন করে দেবো। তাছাড়া আমার বলা এরকম না তো। এই যে চুরি করে এলাইছে, কি করেন যাবো? চুপা চুরি করা নাই গিয়া ওই, বেশি কথা বাস। ঘটনা হচ্ছে কি, এলাকার অনেক পোলাবান আছে তো, এই আমার পোলাবাতে মিশরে বুঝলে সব বদমাইশ পোলাবান আমি না করে দিছি মিসপেন নিকে, আর মিসপেনে হয়তো বড়াই ফাঁসা টাসা এমন করে আব্বা ধরে- নুও, এই না। বিষ উঠতাছে কি জানি। দেরি আছে দেরি আছে ভাই সব নিয়ে যাই। না, এইভাবে আমি ছাড় পারবো না। আর না মুসলেখা দিয়ে হেরে তারপরে পোলা অন্তরে নিয়ে যাবেন, এর আগে না। শুনুন আমি একজন মারদর মানুষ, আমার মুখের জবান আছে বুঝুন নাই, জবানের দাম আছে। আমার মুখ দিয়ে আমি কই যাচ্ছি আমার পোলা আর জীবনে এর মধ্যে আবো না। আন্নে মাতদুর মানুষ, আন্নে বিভিন্ন জায়গায় গেছুন, আমরাও দুই একটা জায়গায় গেছি আমি কিন্তু। পাও ধরছি। আমার বাপে অপমান করবেন না, পাও ধরছি সাইতে। আইতাছে? এই তুই জায়গা মানুষ মাপ নিলে হবো না। টাকা আর নেই মাপ নিন, আর নেই মাপ নিন। পোলা চুরি করছে। নেন, আর নেই মাপ নিন। আচ্ছা ভাই সাহেব আমার পোলারে মাফ করে দেন। আমার পোলা কিন্তু খুবই ভদ্র বুঝছেন, মনে করেন বাসের স্টুডেন্ট, পরীক্ষা দিলে টিকবো, এরকম কাজ করা যাবে না। হয়তো বা কোনো পোলা বা ওরা ঘরে ঢুকে দিছে। যাই হোক আমার পোলার পক্ষ থেকে আমি মাপ চাইতেছি। আচ্ছা ভাই সাহেব ঠিক আছে, আপনিও মনে কিছু নিয়েন না। আর পোলার দিকে দুলু সুদৃষ্টি রাখুন, ঠিক আছে? মাইসের ঘরে যাওয়ার জন্য আর ঢুকে না, যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে পোলারে দুলু বুঝে সুঝে দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ছেড়াটা কেরা? আমার বন্ধু। এরা তো সুবিধার মনে হয় না। বাবা থামো, বাড়ির বুকলে তো আই বসছি, তুমি বাড়ি যাও, যা গা গোসল ধুইয়া খাওয়া দাওয়া করে
শুয়ে রেস্ট নাও যাও আমার তো হিসেব নিকাশ পরে হবো যাও আবার তো থাম তুই যাস না তোরা তোমার কিছু কথা আছে কি কথা কাকা? বাতেন তোর হাত ধরে কই বাতেন তুই আসলে আমার পোলার মতো আমার পোলার বন্ধু মানে আমারও পোলা বাতেন আল্লাহর দোহাই লাগে এই কথা বলে কারা কইস না আর সেদিন তোরা যে আমি গাইল পাচ্ছিলাম রাগ করছিলাম এটা মন খারাপ করিস না বাতেন সবকিছু ঠিক আছে, আন্নের পোলা তো আর তেমন কিছু অপরাধ করে নাই, চুরি করছে, মাইসে দূরে আটকে বাইন্দা থুয়া কিছু গুতা নিচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তাছাড়া আন্নে কইলেন যে আন্নের পোলার মতো আমি, এই কথা আরেকদিন আমি কইছিলাম, পরে আন্নে ন্যায় অন্যায় মেলা কিছু কয়া কইলেন যে ধনী মানুষ আর গরিব মানুষ বন্ধু হবার পায় না, তখন আমি মন থেকে একবারে ডিলেট করে দিছি, ও আমার কোনো বন্ধু না, আন্নের আমি পোলার মতো জীবনেও না, আমি বললাম গরিব গরিব মাইসের পোলা হান, এইটা কথা কই না বুঝছুন। এই বাতেন 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 অবাক করিস না বাতেন দেখ ভুল পাইছে ভাই কিন্তু অনেক এই কথাটা কিন্তু তুই আমি আর নয়নি জানে আর ওই বাড়িওয়ালা জানে বাতেন বাড়িওয়ালা তো কব না আমিও তো কম না আল্লাহ দোহাই নাকি এই কথাগুলো তুই কাহু কইস না কাকা আমার আবার একটা সমস্যা আছে বুঝছেন, এই কথাটা যদি না কইলেন নি যে কারো কোয়ান যাব না তাহলে কোনো সমস্যা আসল না, এই যে কথাটা কইলেন যে কারো কোয়ান যাব না, প্যাডের মধ্যে আমার গ্যাস দেবেন কোথানি ফুলছে, যতক্ষণ পর্যন্ত আমি না কইছি ততক্ষণ পেটটা ওখানে আস্তে 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 ওখানে ফুইলে যাবো, অতএব আর কোয়ান নাকবই বুঝছিলেন, আমার একটা অ্যালার্জি, এটা দূর করার নাকবই। এ বাতেন ভালো ভালো কইতেছি এতক্ষণ সুন্দর আচরণ করলাম এই কথা যদি কাউকে কইছস তোর পায়ের গাটা বাইঙ্গে টুকরো টুকরো করে হারাম করলাম কথাটা বই আসুন কে ভাঙুন নাটি নাকবো ভাঙুন, আর না আমার কামাই করে খেলেন, হ্যাঁ নানের কামাই আমি খাই, ভাঙেন ভাঙে দিন, আমি পাড়া গ্রামে মাইকিন কিরকম তখন এখন ভাই মুখে মুখে কানে কানে কইলাম নি আমার পায়ের গাটা ভাঙছেন কে এটাও কমু যে আমি আর বেটা চুরি করছে এই না। বাতেন বাতেন বাবা 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 কইছি বাবা তুই না জান খাওয়া কস না বাবা অনুরোধ লাগে বাবা আচ্ছা কাকা সব কিছু বুঝলাম, আন্নে এত বড় মাতবর মানুষ, আন্নের পুলাটা শেষ মেশ এত সুন্দরভাবে চোরের ভার্সিটি ভর্তি করার জন্য কোচিং করাবার দিতেন, চোরের ডিগ্রি নিয়ে যাবো, বড় বড় দাইন মারবো, সি 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 নালু কাকার বেটা চোরের ভার্সিটি পড়ে। শুনেন আমরা গরিব গরিব মাসে পড়লে আবার পাই কামলা দেখাম, এটার মধ্যে শান্তি আছে আত্মতৃপ্তি আছে, কিন্তু আন্নের মতো মাসের পোলা চোরের বাসিটি পড়ে চুরি করে খাবো এটার মতো কর মানুষ মানেন নাই কিছু আর। শোনেন আন্নের পোলা যে পরিমাণ খারাপ সে কথা আর কি কম, আমার কথা কোন যে আমি বলে গাঞ্জা খাই নেশা করি গরিব দরিব ফকিনি দকিনি কত কিছু কইলেন, আন্নের পোলা তো দিনে 3 বেলা 4 বেলা গাঞ্জা খায়, গাঞ্জা না খাইলে 1 বেলা না খাইলে গেলে ও পাগলা হয়ে যায়, পাগলা কুত্তার মতো ছোটে, কোনো চুরি করবো কোনো ডাহাতি করবো হুঁশ থাকে না, আর আমার এই আন্নে কন গাঞ্জা খায় গরিব ফকিনি, নিজের তফিল আগে ঠিক করুন তারপরে আমার কথা কোন, আমি এর না কিছুই মানবো না, আন্নের পোলা চুরি করে সেটা শাসন ভালো করে করুন আর আমি আমার মতো কম, এটাই আমার কথা। বাতেন আমি শাসন করবো নি দেখি বাপ সাপটা দেখি আমি তো আমার নিজের চোখে দেখি নাই আগে একটু খোঁজ খবর নিয়ে দেখি বাতেন কিন্তু এই কথাটা কাহো কইস না বাবা অনুরোধ নাকি বাবা তোর আদরে কইতেছি বাবা আরে আরে আমার বন্ধু চুরি করছে, আমার বন্ধু চুরি করছে এই কথা আমি না করে ঠিক থাকাবো। এই যে বাবা বাবা এটা কোন কথা বাবা আচ্ছা শুনেন আপনি যেহেতু লালু কাকা বন্ধুর বাপ সেই হিসেবে আমি একবার স্বীকার করি 10 বার না করলেও, আনে হেই সুবাদে আমি আল্লাহ ছাড় দিলাম, মনে করেন যে 10% ছাড় দিয়ে আমাকে 50,000 টাকা দেন রাখবো, আমার মুখ একবার টেপ কোনা আনে একটা কানা পক্ষীকে কম না, 50,000 টাকা নিয়ে এখন আমি ভুলে যাবো সবকিছু, না হলে কয়ে দিম সব পাড়া গ্রামে ব্যাগখানে কয়ে দিম মানুষ ভাড়া করে নিয়ে এসে কম দরকার হলে। হ্যাঁ বাবা না কি কও তুমি কয়ে দিবে মানে কই না বাবা কইছে অনুরোধ লাগে 50,000 টাকা নিয়ে এখন আবার তে আছে বেশি করে কইছ নাকি একেবারে পায়ের কাটা ভেঙে গেল মনে শোনা কাকা ভাঙ্গো আমি ভাঙ্গুছি আসার দিয়ে ভাঙ্গুছি না 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 ভুল হয়েছে আচ্ছা যাই হোক আমি টেহা তো দিবে না ওই যে উত্তরপাড়া 8 বিঘা জমি আছে ওই জমিটা তুই খাস আর যতদিন মন চায় ততদিন খাস ওই যে 3 কোনা জমি দেয় হ্যাঁ শুনুন মুখের কথা জানি ঠিক থাকে, ওই জমি খাইলেও আমার সমস্যা নাই, যদি আল্লাহ নচ্চার হয় আমি মেসে কয়ে দিম তখনই। না না নষ্ট হবো না যতদিন মন চায় তুমি খাইও আচ্ছা টাকা জানকে তাহলে আমি বাদ যাই, এখন কথা আর একটা কথা না কইলে নয়, আপনি মুরব্বী হয়েছুন কয়দিন পরে মরেই যাবেন, মানুষের কাছে আল্লাহ ভালো হওয়ার চেষ্টা করুন, নিজের পোলাক আগে শাসন করে মাসের পোলাক শাসন করবেন বুঝছুন, নিজের পোলা শাসন না করে যদি মাসের পোলাক পকেট আতান শ্বাস করুন গালি গালাজ করুন এটা কিন্তু মাসে ভালো হয় না, বোঝা গেছে কাকা। আচ্ছা বাবা ঠিক আছে যাও তুমি যাও আচ্ছা
আনের পোলাক ভালো করে শাসন করেন, আমি মধ্যে জমা কাম আছে, আচ্ছা ঠিক সেটা আছে দেখে যাই। আচ্ছা আল্লাহর পোলা তো এরকম হওয়া কথা না না ও কাকা, যাই আরেকটা কথা কবার মন নাই কাকা। কি হইলো আবার আন্নের পোলা যে তার ছিঁড়ছে, যেরকম গাঁজা খায়, নেশা করে, ভালায় ভালায় যদি আরে ভালা করবার চান, রিহাবে নিয়ে থিয়ে আনগে। রিহাব সেন্টার আছে না, ওনে মাদক নির্মূল করে দেয় একবারে। ওনে নিয়ে যা ভর্তি করে দিবেন, 3 মাস 6 মাস পরে আবো, একবারে ভালা সুস্থ হয়ে আবো। তাহলে থাকুন, হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে যাও ঠিক আছে। রিহ্যাব সেন্টার কথাটা যদি সত্যি হয়, রিহ্যাবে তুমি আমার মানুষ থাকবো না। ভার্সিটির নসলা দিয়া রিহ্যাবে তুই আমার মানুষ জানবো যে ভার্সিটি করতেছে। আগে যাই পোলার বগলে।